হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো দেখো আজকেও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো দেখো আগের দিন যেহেতু দিদি খিচুড়ি করেছিল, তো আমি ওকে বলেছিলাম যে খিচুড়িটা আমার জন্য রেখে দিস। তো ও রেখেছিল, তার জন্য আমি সকালে খেয়ে নিচ্ছিলাম। আর এইদিকে ইনি যেহেতু এসছে তার জন্য এনাকেও খেতে দিয়ে দিলাম। তারপরেই দেখলাম এই মাছ কটা বাজার থেকে এনেছে বাবা সকালে। তো এইগুলো আমি ভালো করে আগে ধুয়ে নিচ্ছিলাম। মিষ্টি এইদিকে করে নিল একটুখানি ঢং। আর আমার যেহেতু ঘরটা পরিষ্কার করার ছিল, তো আমি ঘরটা প্রথমে পরিষ্কার করে নিলাম। আর আজকে যেহেতু বানাবো আমি মাছের তেল দিয়ে বেগুন আর আলু দিয়ে একটা ভাজা টাইপের, তো ওটা আমি প্রথমে দেখো আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে তেলটা প্রথমে ভেজে নিচ্ছিলাম হালকা করে। আর ওইদিকে আমি কেটে রেখেছিলাম আলু আর বেগুন। তো এগুলোই এখন এক এক করে এখানে দিয়ে দেব। ওরে পিয়া রে, জিয়া যায় না যায় না যায় না, ওরে পিয়া রে, ওরে লমহে। হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম খানিকটা লবণ। যেহেতু এগুলো তাড়াতাড়ি সেদ্ধ করতে হতো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওর জন্য আমি লবণ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কিছুটা। তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম যাতে একটুখানি ভালোভাবে হয় আরও। জিয়া যায় না যায় না যায় না, ওরে পিয়া। এরপরে দেখো দিয়ে দিলাম খানিকটা হলুদ, যাতে রংটা একটু ভালো আসে। এইদিকে দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে চান করে আসা যাক, যেহেতু রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি চান করে চলে এসেছি, এবারে যেতে হবে খেতে, কেননা খুবই খিদে পেয়েছে। খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি রেডি হয়ে গেছিলাম। এবারে যেহেতু রিলস বানাতে হবে, ভিডিও বানাতে হবে, ওর জন্য আমি শাড়ি পরেছিলাম আজকে। আর আমাকে আজকে শাড়ি পরে কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যাচ্ছিলাম মাঠের দিকে, কেননা মাঠের দিকে যেহেতু ভিউটা খুব সুন্দর আসে। আর আমার সাথে আর একজনও ভিডিও বানাবে, ওদের বাড়িটা যেহেতু মাঠের দিকে, তার জন্য ওই দিকে আমি যাচ্ছিলাম ওদের বাড়িতে। আর এইদিকে তো আমি পুরো রেডি হয়ে গেছি, ও এখনও রেডি হয়নি, তার জন্য ও রেডি হচ্ছিল আর আমি ওয়েট করছিলাম। আর আয়নার সামনে কিছুটা ঢঙও করে নিচ্ছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম ছাদের উপরে। আর আমাদের ফোন রাখার স্ট্যান্ডটাও তোমরা দেখে নাও যে আমরা কীভাবে ভিডিও বানাই। আর ভিডিও বানাতে বানাতে তো এইদিকে সন্ধ্যা হয়ে গেছে পুরো। আর এখান দিয়ে আসতে খুব প্রবলেম হয়, আর আমাকে একাই আসতে হবে। আমরা যাতায়াত করতাম পুকুরের সাইড দিয়ে, কিন্তু পুকুরের সাইডটা যেহেতু জলে ডুবে আছে, তার জন্য আমাদের ওপর দিয়ে আসতে হয়। আর ওপর দিয়ে বাগানের ভিতর দিয়ে যেহেতু আসতে হয়, সাপখোপেরও তো একটা ব্যাপার থাকে, তাই না? আর একটা কথা তোমাদেরকে বলি, আমাকে তোমরা যারা সাপোর্ট করবে তারাও ফুল সাপোর্ট পাবে। তো চলো টাটা।